মুসলমান আল্লাহর গোলাম বলতেছিলাম, তিনি ইলম শিক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়ারফা'আল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার আল্লাহ বলেন, তোমাদের মধ্যে হতে যারা ঈমানদার, তোমাদের মধ্যে যারা ঈমানদার, ঈমান আনার পর এরপর যারা ইলম, আল্লাহ বলেন তাদেরকে ইলম দেওয়া হলো, ঈমান এনেছে। এরপর যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করলেন, তাদের মান মর্যাদা আমার আল্লাহ বহু গুণে তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এ মুসলমান, শুধু তাই নয়, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان, মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার সব আমলগুলো বন্ধ হয়ে যায়। যখন মানুষ মারা যাবে সাথে সাথে সব আমল বন্ধ হয়ে যাবে, কোন আমল তার আর কবরে পৌঁছবে না। দুনিয়ায় যতদিন বেঁচে থাকবেন ততদিন আমলগুলো চালু থাকবে, মরার সাথে সাথে আমলগুলো বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাতাতিন, তবে তিন ধরনের আমল আছে মরার পর চালু থাকবে, কবরে পৌঁছতে থাকবে। এক নম্বর, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নম্বর হলো সাদাকা জারিয়া। আও ইলমিন ইনতাফাউ বিহি, দুই নম্বর এমন ইলম যে ইলম গুলো নিজে শিক্ষা করার পর উপকারী ইলম নিজে শিক্ষা করে, তার ইলম থেকে মানুষেরা উপকার পায়। তিন নম্বর, আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, তিন নম্বর নেককার সন্তান, যে সন্তান বাবা মা মরার পর সন্তানগুলো মা বাবার জন্য দোয়া করতেই থাকে। এই হাদিসের মধ্যে দুইটাই কিন্তু ইলমের আলোচনা। নিজে ইলম শিক্ষা করার পর, ইলম শিক্ষা করার পর শিক্ষা দেওয়া, এবং নেককার সন্তান হতে হলে তিন নম্বর, যেই সন্তান নেককার মা বাবার জন্য দোয়া করবে, ওই নেককার সন্তান হতে হলে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। ইলমে দ্বীন শিক্ষা না হলে সন্তান নেককার হবে না। এই জন্য ইলমে দ্বীন শিক্ষা করতেই হবে। এ মুসলমান আল্লাহর গোলাম ও বাবা জান, ও আমার আম্মা জানেরা, ভালো করে শুনবেন। সন্তান হওয়ার পর নিয়ত করেন সন্তানকে ডাক্তার বানাইবো, ডক্টর বানাইবো, ইঞ্জিনিয়ার বানাইবো। আপনার সন্তানকে যাই বানান না কেন, প্রথমে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেন। কোরআনের শিক্ষা দেওয়ার পর যে সন্তানটা ডাক্তার হবে, পুলিশ হবে, বিডিআর হবে, যাই হোক না কেন, এই সন্তানটা দুর্নীতিবাজ হবে না, সন্তানটা শুধু জুয়াখোর হবে না, সন্তানটার ভিতরে কোরআন থাকার কারণে অবশ্যই সন্তানটা দিনদার হবে। এ আল্লাহর গোলাম ও আব্বা জানেরা, ভালো করে শোনেন। এই যে মহিলা মাদ্রাসায় আছে, সন্তানগুলোকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার পর এই সন্তানগুলোকে যখন বাবারা বিবাহ দেওয়ার জন্য নিয়ত করেন, তখন জামাইও খোঁজা লাগে না। কোথায় থেকে কে যেন এসে বলে, আমার একজন সন্তান আছে, আমার সন্তানটা আপনার মেয়ের সাথে আমি বিবাহ দিতে চাই, কারণ সন্তানটা দ্বীনে ইলম শিক্ষা করেছে। সন্তানটা দ্বীনে ইলম শিক্ষা করার কারণে পরেজগার মুত্তাকি হয়েছে। আর পরেজগার মুত্তাকি মহিলাকে, পরেজগার মুত্তাকি মেয়েকে সকলেই বিবাহ দেওয়ার জন্য, নিজের সন্তানের বৌমা বানানোর জন্য চাই। এজন্য সন্তানগুলোকে দ্বীনে ইলম শিক্ষা করার জন্য মাদ্রাসায় পাঠা। যা একটা কন্যা সন্তান আছে, পিতার দায়িত্ব সন্তানটাকে দিনদার পরেজগার বানাইতে হবে।